বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি খুব সাধারণভাবে একটা সন্ধ্যার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। জানি না কার কাছে কেমন লাগবে, তবে অনেক ভালোবাসা নিয়ে যদি দেখে থাকেন তাহলে হয়তোবা ভালো লাগবে। আজকে সন্ধ্যার নাস্তায় চানাচুর মুড়ি খাবো, সামান্য সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখন 1 কাপ কফি তৈরি করে নিচ্ছি। কফি করতে এসে দেখলাম যে গুঁড়ো দুধ শেষ, তখন তো খুব খারাপ লাগছিল কিভাবে চা খাবো। পরে হঠাৎ মনে পড়লো যে কনডেন্স মিল্ক আছে, সেটা দিয়ে একটু হালকা করে চাটা তৈরি করে নিই। যদিও কনডেন্স মিল্কের চা আমি একদমই খেতে পারি না, তারপরেও কিছু করার নেই। এখন যেহেতু খেতে হবে, যেটা আছে সেটা দিয়েই খাবো। তো এখানে চিনি, কফি ভালো করে আমি গরম পানি দিয়ে মিক্স করে তারপর দুধটা দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। দেখতে পেয়েছেন কত সাধারণভাবে কফিটা তৈরি করে নিয়েছি। খেতে যদিও গুঁড়ো দুধের মতো অত মজা হয়নি, তারপরেও সাময়িকভাবে খাওয়ার মতো হয়েছে। এখন আমি খুব মজা করে চা আর মুড়ি খেয়ে নিয়েছি। এখন দুপুরের অনেকগুলো এঁটো থালাবাটি রেখে দিয়েছি, সেগুলো ধোয়ার পালা। দুপুরে যদি থালাবাটিগুলো জমিয়ে রাখি বা রাতে জমিয়ে রাখি তখন কিন্তু পরের সময়টুকুতে ধোয়া অনেক ঝামেলা হয়ে যায়। তবে মাঝে মাঝে দেখা যায় আলসেমি লাগে, খারাপ লাগে, তখন আধোয়াই রেখে দেই। আর পরবর্তীতে পাহাড় সমান হয়ে যায় কাজকর্ম। আসলে যখনের কাজ তখনই করে ফেলা ভালো। তো এখানে দুপুরের থালাবাটি আর এখনের যে কাপ আর বাটিটা আছে সেটা একসাথে ভালো করে ধুয়ে তারপর জায়গা মতো রেখে দেব। আজকে সন্ধ্যার পর আমি একদম সাধারণভাবে ভিডিও শুরু করেছি, মানে আজকে সন্ধ্যায় আমার যে কাজগুলো জমে আছে সেগুলোই শুধুমাত্র করে ভিডিওটা শেয়ার করেছি। জানি না কার কাছে কেমন লাগবে। অন্যান্য সময় দেখা যায় অন্যরকম করে ভিডিও তৈরি করি, তবে আজকে শুধুমাত্র আমার সংসারে যে কাজগুলো আছে সন্ধ্যার পর সেগুলোই করব। শুধু যে এই কাজগুলো করেছি তা কিন্তু না, তার পাশাপাশি কিন্তু আমি আরও অনেক কাজ করেছি, তবে সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। আবার এর মধ্যে কিন্তু বাসায় মেহমানও এসেছে। সব কিছু সামলানোর পর মূলত আমি কাজগুলো আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করছি। আশা রাখবো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। এখানে এঁটো থালাবাটিগুলোকে ভালো করে ভীম সাবান দিয়ে মেজে তারপর এখন একটু ধুয়ে নিচ্ছি। যখন ভীম সাবান দিয়ে মাজা হয় তখন যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু কাপ প্রেমী একজন মানুষ, কাপ দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। তো আমার বাসায় কিন্তু অনেক রকমের কাপের কালেকশন আছে, তারপরেও আমি আজকে সকালে বের হয়েছিলাম বাসা থেকে। আমাদের এরিয়াতে খুব সুন্দর 2টা কাপ দেখে এসেছি। দেখে তো আমার মনে হয়েছে তখনই কিনে নিয়ে আসি। তবে সব কিছু তো সাথে সাথে কেনা যায় না, এ কারণে আমি একটু সময় নিচ্ছি। তবে এই কাপগুলো কিন্তু আমি কিনে আনবো। আর ভাইরাল যে মাটির হাঁড়িগুলো আছে সেই সাথে সিরামিকের হাঁড়িগুলো আছে, এগুলোও আজকে দেখেছি। তো আমাদের এরিয়াতে কিন্তু আসলে এগুলো পাওয়া যায় না, তারপরেও যেহেতু পেয়ে গিয়েছি আমি কিন্তু এগুলো কিনে আনবো আবার বাসা থেকে বের হলে। ওই যে বলেছিলাম মেহমান এসেছে, তো তারা আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। এখানে জেমস, তারপর বিস্কুট, সেই সাথে আইসক্রিম নিয়ে এসেছে। তো বিস্কুট আর জেমসগুলো ওদেরকে এখন আর দিব না, আর দেখাবো না। বাচ্চা মানুষ দেখলে সাথে সাথে এগুলো খেয়ে নিতে চেষ্টা করবে, তবে আমি চেষ্টা করি ওদেরকে সময়ের খাবার সময় দেওয়ার জন্য। তো এগুলো আমি একটা বক্সে করে মানে ঝুড়িতে করে উপরে রেখে দিয়েছি, আর আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছি। যদিও কিচেনটা আমার একদমই পরিষ্কার, তারপরেও যেহেতু কাজকর্ম করা হয় একটু তো এলোমেলো হয়, সেগুলো সব তুলে ভালো করে পুরো কিচেনটা গুছিয়ে মুছে নিয়েছি। আর এখন এক পাতিল ভাত বসিয়ে দিয়েছি। আমি অন্যান্য কাজগুলো করতে করতে ভাতটা হয়ে যাবে, আর বাচ্চাদেরও ক্ষুধা পেয়ে গিয়েছে, ওদেরকেও ভাতটা খাইয়ে দেব।
আমি এরকম হাঁটাহাঁটি করতে করতেও কিন্তু 9টা বেজে গিয়েছে, সময় কিন্তু কম হয়নি। তো ওদেরকে আমি 10টার মধ্যে ভাতটা খাইয়ে দিব, এই কারণে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই তো এখন যে কাপড়টা দিয়ে পুরো কিচেনটা মোছামুছি করেছি সেটা এখন মেলে দিচ্ছি। আমি যখন কোনো কাপড় মোছামুছির জন্য নেই তখন 2-3টা একই রকমের নেই, আর ওইটা দিয়েই কিন্তু এক এক জায়গার কাজগুলো মানে মোছামুছির কাজগুলো করি। কিচেনেও আপনারা দেখেন এটা দিয়ে মোছামুছি করি, ফ্রিজও মোছামুছি করি, সেই সাথে ডাইনিং টেবিল অথবা যে কোনো ফার্নিচার। আসলে কিন্তু না, এক একটা এক এক জায়গার জন্য আমি রেখেই দিই আলাদাভাবে। তবে হ্যাঁ, জিনিসগুলো একই রকম, কারণ একটা জামা যদি আমি ছিঁড়ি তাহলে 2-3টা কাপড় হয়, বা একটা ওড়না যদি ছিঁড়ি 2-3টা কাপড় হয়। আর আমি কিন্তু বেশিরভাগ মোছামুছির কাজ এগুলো দিয়েই করি, আমার কাছে খুব কমফোর্ট লাগে। যাই হোক, আমার এখন মনে হলো যে দুপুরে অনেকগুলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ আনা হয়েছে, এগুলো আসলে আর বেছে রাখা হয়নি, এত পরিমাণে ব্যস্ত ছিলাম। তো এখন এগুলোকে বেছে তারপর রেখে দিচ্ছি আরেকটা ঝুড়িতে। আজকে আর বক্সে ভরবো না, আজকে এভাবে ঝুড়িতে করেই রেখে দিব, যেহেতু এই কয়েকটা জিনিসই, এগুলো আর বক্সে কি ভরবো, এগুলো ঝুড়িতেই রেখে দিয়েছি। আর মরিচের বোঁটাটা ফেললাম না, এখন আর ভালো লাগছে না, এই কারণে মরিচটাকে আলাদাভাবে একটু গুছিয়ে রেখে দিয়েছি। যেহেতু 9টা বেজে গিয়েছে, আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরে চলে আসবে, তো ভাবলাম যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, গরমে তো একদম হাঁসফাঁস করা অবস্থা, তো ওর ওর জন্য একটু লেবু শরবত তৈরি করে রেখে দিব ফ্রিজে। এতে করে বাহির থেকে গরম অবস্থায় এসেও ঠান্ডা শরবতটা খেতে পারবে। তো আমি 1 হাঁড়ি পরিমাণ বানিয়ে রেখে দেব, যেহেতু ও বাচ্চাদেরকে ছাড়া কিছুই খায় না, এ কারণে একসাথেই বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি, বাচ্চারাও খাবে বাবার সাথে। তো এখানে একটা লেবুর রসই কিন্তু হয়ে গিয়েছে, মানে 1 পিস লেবুর রসে আর 2টা লেবু বেঁচে ছিল। আমি তো বুঝতে পারিনি, কেটে ফেলেছি, এ কারণে এটা তুলে রাখলাম। আর এগুলো এখন সব ফ্রিজে রেখে দিব। আমার ফ্রিজের ম্যাটটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগে দেখতে। হয়তোবা ভিডিওতে সেরকম ফুটানো যায় না, আমার বাসার লাইটিংয়ের অনেক সমস্যা, যার কারণে ভিডিওতে সেরকম ফুটিয়ে তুলতে পারি না। তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আজকের ভিডিওটা খুবই ঘোলাটে লাগবে আপনাদের কাছে, কারণ আমার বাসায় লাইটের এত প্রবলেম, যার কারণে ভিডিও একদমই অন্ধকার আসে। তবে আমি ভিডিও করব বলেই কিন্তু শুরু করেছি, এবার অন্ধকার হোক আর আলো হোক কিছুই করার নেই, ভিডিও করেই যাচ্ছি। ফ্রিজ খুলে যখন জিনিসগুলো রাখলাম, দেখলাম যে একটা বোতলেও পানি নেই। কি যে একটা অবস্থা, আপনাদের ভাইয়া যদি এসে পানি চেত আমি দিতেই পারতাম না। ঝটপট করে এই 4টা বোতল ভরে নিচ্ছি পানি, কারণ একটু পরেই কিন্তু সবার পানি খাওয়ার তৃষ্ণা হবে। তবে পানি কিন্তু একদমই ছিল না। আমরা সবাই খাই, খাওয়ার পর আবার পানিটা না ভরেই ফ্রিজে রেখে দিই, এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস। বর্তমানে কিন্তু কাজের অনেকটা চাপে আছি, যেহেতু সামনেই কোরবানির ঈদ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তবে আমি কিন্তু ঘরোয়াভাবে অনেক কাজই করে নিচ্ছি আস্তে আস্তে, সব কিছু আসলে ক্যামেরাবন্দি করাও কোনোভাবে সম্ভব না, এ কারণে আমি নিজে নিজেই কাজগুলো করে নিচ্ছি। তো আজকে আমি দেখা যায় কি অনেক কাজ করেছি ঘর পরিষ্কার করার, তবে সেগুলো ভিডিও আকারে শেয়ার করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার লাগছিল, এই কারণে করিনি। সামনে ঈদ, মশলা বানানো, সেই সাথে আদা রসুন পেস্ট করা, সব কিছু এখনও পড়ে আছে, আর এখনও বাজার করাই হয়নি। যদি বাজার করে আনা হতো তাহলে কিন্তু সব কিছুই এতদিনে শেষ হয়ে যেত। তো আপনাদের ভাইয়াকে বললাম যে যেহেতু এগুলো করতেই হবে, বাজারটা করে ফেলো, এতে করে আমার খুব সুবিধা হবে, কাজকর্মগুলো আগেই গুছিয়ে নিতে পারবো। তো হয়তোবা 2-1 দিনের মধ্যে বাজার করে আনা হবে, আর তারপর আমি সব কিছু গুছিয়ে ফেলবো। তবে এমনি সংসারের কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পর্দা এত পরিমাণে অপরিষ্কার হয়েছে, এগুলো সব কিভাবে যে ধোয়াবো এটাই আমার কাছে এখন বড় একটা ঝামেলা। পর্দাগুলো খোলা, আবার ধুয়ে, আবার এগুলো আয়রন করে আবার লাগানো খুব বেশি একটা ঝামেলার মনে হচ্ছে। তারপরেও কিছু করার নেই, যেহেতু এগুলো ময়লা হয়ে গিয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর আমাকে সাহায্য করার জন্য তো আপা আছেই, আপাই সব করবে, শুধুমাত্র আমি একটু দেখিয়ে দিব এই আর কি। টেবিলের উপরটা এতক্ষণ এত বেশি পরিমাণে এলোমেলো ছিল, সব ভালো করে গুছিয়ে জায়গা মতো রেখে এসেছি। আর এখন টেবিলটা পুরোটাই মুছে নেব, যেহেতু পানি রিফিল করেছি, অনেক পানি পড়ে গিয়েছে। আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, এই কারণে যখনই পাতিল খালি হয় সাথে সাথে পানি ভরে ফেলি আর এটা সেদ্ধ করে ফেলি। তো বোতলগুলো যেহেতু পানি ভরেছি, এ কারণে পাতিলটাও খালি হলো, ভাবলাম যে 1 পাতিল পানি বসিয়ে দেই।
আর এই পাতিল পানি সেদ্ধ হতে হতে অন্য পাতিল খাওয়া শেষ হয়ে গেলে আবার ওই পাতিলটাও গরম করে নেব। এভাবে করেই কিন্তু পানি ফুটিয়ে খেতে হয়। তো এর মধ্যে কিন্তু 10টার মতো বেজে গিয়েছে। তো বাচ্চাদের খাবারের সময় হয়ে গিয়েছে। আজকে তাদের কিচ্ছু খাওয়ার বায়না নেই, শুধু টক ডাল দিয়ে ভাত খাবে। তো বাচ্চাদের মর্জি, যখন যেটা খেতে চায় তখন আমি সেটাই দেই, কোনোভাবেই ওদেরকে জোরপূর্বক কিছুই করি না। তো এখানে 2টা বাচ্চার জন্য ভাত নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।